জাল নথিপত্র তৈরির পর্দাফাঁস। জাল নথি এবং শংসাপত্র তৈরির অভিযোগে তিনজনকে আটক করল ধূপগুড়ি থানার পুলিশ। উদ্ধার একাধিক সরকারি আধিকারিকের ভুয়ো সিল। জাল বার্থ সার্টিফিকেট দিয়ে ধূপগুড়ি পুরসভাতে মেয়ের জন্য বার্থ সার্টিফিকেট আবেদন করেছিলেন এক ব্যক্তি। পুরসভার নথি যাচাই করতেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। হাসপাতালের নথি দিয়ে পুরসভাতে আবেদনের নথিপত্র জাল। বিষয়টি পুরসভা আবেদনকারীকে জানালে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আবেদনকারী। এরপরই জাল বার্থ সার্টিফিকেট তৈরির পর্দা ফাঁস করল ধূপগুড়ি থানার পুলিশ। জাল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে আটক করল পুলিশ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, 3 দিন আগে এক ব্যক্তি তার মেয়ের জন্য বার্থ সার্টিফিকেট বের করে পুরসভাতে এসেছিলেন। সেই সময় তারা একটি কাগজ জেরক্স দেন। এরপর নথি যাচাই করতে গিয়ে দেখা যায় কাগজে যে সিল মারা হয়েছিল সেটি নকল, এমনকি সার্টিফিকেটও নকল। বিষয়টি তৎক্ষণাৎ পরিবারের সদস্যকে জানিয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়। ধূপগুড়ি থানার পুলিশের কাছে জাল বার্থ সার্টিফিকেটের বিষয়ে অভিযোগ জমা পড়তেই তদন্ত শুরু করে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে ধূপগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের চাকলাপাড়াতে অভিযান চালিয়ে একজন আটক করে জিজ্ঞাসাবাদ করলে বাকি আরও 2 জনের হদিশ পায় পুলিশ। এরপর ওই 2 জনকেও আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রে আর কারা কারা জড়িত রয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। জাল সার্টিফিকেট তৈরি কাণ্ডে আটক 3 জনকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠালো পুলিশ। জাল নথি এবং শংসাপত্র তৈরির অভিযোগে 3 জনকে আটক করেছিল ধূপগুড়ি থানার পুলিশ। তাদের থেকে উদ্ধার একাধিক সরকারি আধিকারিকের ভুয়ো সিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানতে পারে পুলিশ। এরপর তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া 3 জনকে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। পাশাপাশি এই চক্রে আরও কারা জড়িত রয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যে মালবাজারের ঘটনার পর এবার ধূপগুড়ি, এটা তো প্রশাসনকে একটু সতর্ক হওয়া উচিত, কারণ জনপ্রতিনিধিরা তো আমাদের জনগণের দ্বারা নির্বাচিত, তারা তো অনেকটাই সক্রিয় মানুষের জন্য কাজ করার জন্য, কিন্তু প্রশাসন এখানে দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তাহলে প্রশাসনের আধিকারিকদের সিল এইভাবে নিজেরা তৈরি করে তারপরে তার সই সিল ব্যবহার করা, এটা কতটা অপরাধযোগ্য? এটা তো অপরাধযুক্ত। এটা তো মেনে নেওয়া যায় না যে একজনের সই জাল করা। এটা যারা করেছে তাদের সেই আইনগতভাবে সেগুলো তো প্রশাসন প্রশাসনের দিক দিয়ে যদি কোনো ইয়ে থাকে, সেটা আমাদের আইনগতভাবে যা হবে সেটা হবে। কি বিজেপির লোক জড়িত এর মধ্যে, যেমনটা জানা যাচ্ছে? বিজেপি তো করাপ্টেডে জড়িত। এরা তো আগাগোড়াই এদের চরিত্র বলে কোনো কিছু নাই। এদের চরিত্র খুবই খারাপ। এবং এরাই আবার বিএলআর অফিস চত্বরে দালাল চক্র চালায় পুরোটা, এবং তাদের অ্যাসোসিয়েশন তৈরি করেছে, এবং তারাই আবার এই যে জাল নথি তৈরির জন্য জাল সিল তৈরি করা। মালবাজারে আমরা দেখেছিলাম আফগানিদের পাসপোর্ট তৈরিতে জাল নথি ব্যবহার করে বার্থ সার্টিফিকেট তৈরি করা। এবার ধূপগুড়ি কতটা বিপজ্জনক হয়ে উঠছে এই সমস্ত বিষয়গুলো। প্রশাসনের দিক দিয়ে সতর্ক হওয়া দরকার আমি মনে করি। তাছাড়া এই সমস্ত জিনিস অফিসিয়ালের মধ্যে ঘটলে সেটা প্রশাসন দেখবে। প্রশাসনের ব্যাপার, সেটা ওদের দেখা উচিত। প্রশাসনের উপর দায়িত্ব বর্তায় সব কিছু। আপনার নাম? আমার নাম দীনেশ মজুমদার, জেলা পরিষদ।